বাবারে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। আমার নবী ডাইকা ডাইকা বলে, আমার নবী ডাইকা ডাইকা বলে, মানুষগুলোকে দুনিয়ায় বানানো হয় নাই, আদমকে বানানো হয় নাই। মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনারা? হযরতে আদমকে দুনিয়ায় বানানো হয় নাই, দুনিয়ায় পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা আদমকে দুনিয়ায় পাঠানোর হাজার হাজার বছর আগে আমার আল্লাহ আদম দুনিয়ায় আসবে, এই কারণে আমার আল্লাহ 1000 পর্দার ভিতরে আমার আল্লাহ মত নামে বস্তু বানায় রাখছে। জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ বাবারে আমার নবী বলে 1000 পর্দার ভিতরে বানায় রাখছে। আসমানটা দেখতে মনে হয় ছোটনি। জোরে বলেন আসমানটা ছোটনি। আসমানটা ছোট না, জমিনটা ছোট না। আজকে এই জায়গা থেকে আপনি দিল্লি চলে যান, সেখানে গিয়ে দেখবেন আসমান এতই দূরে, কথা ঠিক কিনা? আপনি অন্য জায়গায় চলে যান, গিয়ে দেখবেন আসমানটা ততই দূরে। বাংলাদেশে চলে যান, আসমান ততই দূরে। আফগানিস্তানে চলে যান, আসমান ততই দূরে। সাগরের সামনে দাঁড়াইবেন, ওদিকে আসমান ছাড়া কিছু দেখা যায় না, আছে না নাই? আমার নবী বলে আসমান আর জমিন যত বড়, মোটটা এর চাইতে অনেক অনেক গুণে বড়। জুড়ে বলি আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমরা মনে মনে ভাবলাম মোটটা মনে হয় এমন ছোট, মোটটা মনে হয় ছোট। না না বাবা না, অনেক মানুষ আছে মৌতের সময় পায়খানা করে দেয়, আছে না নাই? মোটটারে দেখা মাত্র পায়খানা করে দেই, পেশাব করে দেই, ভয়ে তপ্ত করতে থাকে, চোখে দিয়া জল বাইর হয়ে যায়, চোখগুলা গোলডায়া মারা যায়, আছে না নাই? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এ বাবা রে, মোটটা এমন ভয়ঙ্কর। আমার নবী ডাইকা ডাইকা বলে আসমান আর জমিন থেকে আরো বড়। এই মোটটারে আল্লাহ তাআলা জিনজির দিয়া 1000 পর্দার ভিতরে বাইন্ধা রাখছিল। আদম যখন দুনিয়ায় আইসা গেল, আদমকে যখন দুনিয়ায় পাঠাইয়া দেওয়া হয়ে গেল, আদম যখন দুনিয়ায় আইসা গেল, আমার আল্লাহ তাআলা হযরতে আজরাইল রে ডাইকা কয়, আজরাইল এদিকে আই। জোরে বলি সুবহানাল্লাহ। আজরাইল আমার আল্লাহ ডাইকা কয়, আজরাইল আমার সামনে আসো। আজরাইল যখন সামনে আইসা গেল, আল্লাহ ডাইকা ডাইকা কয়, আজরাইল রে, আমি আল্লাহ তাআলা এতদিন তোমার নাম রাখছিলাম আজরাইল, আজ থেকে আমি আল্লাহ তোমারে মালাকুল মউত আজরাইল বানায়া দিলাম। আদম রে পাঠানোর পরে আজরাইলকে ডাইকা বলে, আজরাইল রে, আমি তোমারে আজ থেকে মউতের মালিক বানায়া দিলাম। আমার নবী বলে, মোটটা কত বড়, এই জিনজিরটা দিয়া যে বান্ধা হয়েছে, এই জিনজির থেকে একটা টুকরা যদি খোলা হয়, মনে হয় আপনারা টুকরাই বলেন, কি বলেন আপনারা? টুকরা বলেন না? টুকরা দিয়া জিনজির গুলা জয়েন হইয়া হইয়া লম্বা হয়। আমার নবী বলে, একটা টুকরা যদি জমিনে রাইখা দেওয়া হয়, আর এই টুকরা দিয়া যদি একটা মানুষ হাজার হাজার বছর দৌড়ায়, এই টুকরা কিছুটাও পার করতে পারবে না। তাহলে কত লম্বা হবে জিনজিরটা? পুরোটা জিনজির মিলাইয়া জমিন আর আসমান যত বড়, এর চাইতে হাজার হাজার গুণে বড় যে মোটটা, এই মোটটা বানতে গেলে জিনজিরটা ছোট হলে চলবে না, অনেক বড়। আজরাইল ডাইকা ডাইকা কয়, আল্লাহ আমারে তো মউতের মালিক বানায়া দিলা, ঠিক আছে মউতের মালিক হয়ে গেলাম, মত যদি দেখি নাই, জীবনে কোনোদিন মৌতরে দেখি নাই, জীবনে মৌতের কথা শুনি নাই,
তাহলে কেমনে মতের তাবেদারি করব? কথা ঠিক কিনা জোরে বলেন। একজন বাবা যদি সন্তানরে কয়, এ রুহুল আমিন, আজ থেকে তোরে আমি লঙ্কা বাজারে দোকান দিয়া দিলাম, যা যা দোকান চলাইবি। সন্তানে বলবে, বাবা রে, রুমটা কোন জায়গায় দেখায়া দিতে হবে, আছে না নাই জোরে বলেন। না দেখায়া দিলে পারা যাবে নি। না, যেমন পরিচয় না দিলে, চিনায়া না দিলে পারা যায় না। হযরতে আজরাইল ডাইকা বলে, আল্লাহ, মৌতরে দেখায়া না দিলে আমি মৌতের আদেশ পালন করতে পারি না। আল্লাহ বলে, ফেরেশতা আজরাইল, তুমি মৌত দেখতে চাওনি? বলে, হ্যাঁ, মৌত দেখতে চাই। নতুন কথা না পুরান? জোরে বলেন, নতুন শুনতেছেন না পুরান? কথা কয় না, দেখছেন? নতুন শুনতেছেন না পুরান? দরকার আছে না নাই? আছে না দরকার? মুসলমান ইমানদার আল্লাহ ডাইকা কয়, আজরাইল রে, তুমি মৌত দেখতে চাওনি? বলে, হ্যাঁ, দেখতে চাই। সমস্ত ফেরেশতা ডাইকা বলে, আল্লাহ, অনেক দিন পরে অনেক জোরে হুঙ্কার শুনতাম, কিসের হুঙ্কার বুঝতে পারি নাই গল্লা। আজকে তুমি আল্লাহ আমরা সমস্ত ফেরেশতারে মত নামে বস্তুটা দেখায়া দে। আল্লাহর হুকুম হয়ে গেল, 1000 পর্দা সরে গেল। আল্লাহু আকবার। 1000 পর্দা সরে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, জিঞ্জিরটা খুলে গেল। আল্লাহ ডাইকা কয়, মত, অনেকদিন বান্দা অবস্থায় ছিলা, অনেকদিন পর্দার আড়ালে ছিলা, আজ থেকে পর্দার আড়ালে থাকার দরকার নাই, আজ থেকে তোমার বান্দা অবস্থায় থাকার দরকার নাই। আমি আল্লাহ তাআলা তোমারে আজাদ করে দিলাম, তোমার এখন তোমার কাজের টাইম আইসা গেছে। এমত তুমি একটু চোখগুলা খুলো। কি বলছে জোরে বলেন? চোখগুলা খুলো। আল্লাহর হুকুম হয়ে গেল, মৌতের চোখ খুলে গেল। আল্লাহু আকবার। মৌতের চোখ খুলে যাওয়া মাত্র আল্লাহ ডাইকা বলে, মত, বসে থাকলে হবে না, তুমি ট্যাগ দিয়া উপরের দিকে উঠো। আল্লাহর হুকুম হয়ে গেল গো, মৌতটা উপরের দিকে উঠা গেল। উঠতে দেরি হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, আসমান আর জমিন যত বড়, কারো চোখের সামনে যদি এমন ভয়ঙ্কর বস্তু দেখে, পায়জামা টাইট হবে না, ঢিলা হয়ে যাবে। জোরে বলেন কোনটা হবে? এ বাবা রে, আজরাইল তার সঙ্গে যত ফেরেশতা আছে রে বাবা, এত ভয়ঙ্কর নাজারা দেখা মাত্র, এত ভয়ঙ্কর বস্তু দেখতে দেরি হয়েছে, সমস্ত ফেরেশতা জায়গার মধ্যে পড়িয়া বেহুশ হইতে দেরি হয় নাই। সমস্ত ফেরেশতা বেহুশ। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে হুশের মধ্যে আনলো। আনার পরে ডাইকা ফেরেশতারা বলে, আল্লাহ, ওহ দয়ার আল্লাহ, এই যে এত ভয়ঙ্কর বড় বস্তু বানাইলা, এর চাইতে আরো ভয়ঙ্কর বস্তু আসেনি। এই যে ভয়ঙ্কর বস্তু দেখা মাত্র বেহুশ হয়ে গেলাম। আল্লাহ, যদি কোনো বস্তুর সামনে এটা পড়ে, সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ ডাইকা বলে, না, যে আমার হুকুমের তাবেদারি করবে, যে আমার হুকুম মানবে, যে আমার কথা মতে চলবে, তার জন্য এই মত ভয়ঙ্কর হবে না। আর যে আমার কথা মানবে না, আমি আল্লাহকে ভয় করবে না, ওই মানুষগুলার জন্য এই মতটা ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা আসানে মরতে চাই না কষ্টে মরতে চাই?
কোনভাবে মরতে চাই আমরা। আল্লাহ যেন আমাদেরকে যেমন মায়ের কোলে ঘুমায়া থাকলে সন্তানে কিছু বলতে পারে না, আমাদের যেন মওত হয়ে যায় আমরাও যেন বলতে পারি না, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, আজরাইল মওতের মালিক তোমারে বানায়া দিলাম, নেও নেও তোমার কবজার মধ্যে মোটটারে নিয়ে নাও, তোমার হাতের মধ্যে মোটটারে নিয়ে নাও। আজরাইল ডাইকা বলে, আল্লাহ এটা কেমন আশ্চর্য কথা, যেই মত্রে দেইকা বেহুশ হয়ে যায়, যেই মত্রে দেইকা বেহুশ হয়ে যায়, এই মত্রে আমার কবজার মধ্যে কেমনে নেব? প্রশ্ন আছে না নাই? জুড়ে বলেন, আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? 1 বিঘা জমি দান কাটলেন, একজন মানুষের মাথায় যদি চাপায়া দেওয়া হয় নিয়ে আসতে পারবেনি? জোরে বলেন, নিয়ে আসতে পারবেনি। হাম হসপিটালে গেলেও হবে না, গুয়াহাটি গেলেও হবে না, একবারে টিকিট কাইটা যাবে কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, কাটবে কিনা? আজরাইল ডাইকা বলে, ও দয়াল আল্লাহ, যেই ফেরেশতারে দেইকা বেহুশ হয়ে যায়, যেই মত্রে দেখা বেহুশ হয়ে যায়, এই মত্রে আমার হাতের কবজায় কেমনে নেব? আল্লাহ ডাইকা কই, ফেরেশতা আজরাইল, আমি যেমন তোমারে নাম আজরাইল বানাইলাম, আমি তেমন কামেও তোমারে আজরাইল বানাইছি। এ বাবাজি, আমার নবী আজরাইলের কিছু পরিচয় দিয়েছে, যদি আপনারা কষ্ট না হয় কিছু পরিচয় তুলে ধরবো, শুনবেননি? কিছু পরিচয় তুলে ধরবো, শুনবেননি? আপনি যখন বিয়ে করাইতে যাই সন্তানকে, মেয়ের পরিচয় নেই কিনা? জুড়ে বলেন, আওয়াজ দিয়া বলেন, নেই কিনা? মেয়ের পরিচয় যদি না নেয় তাহলে বিয়া হবে নি, জামাইয়ের পরিচয় যদি না হয় তাহলে বিয়া হবে নি। এ বাবা, যেমন সবাই শুনতে চায় ছেলে কেমন মেয়ে কেমন, আজরাইল সবার সঙ্গে যে আসবে, সবার সামনে যে আসবে মওতটাকে নিয়া, তাহলে তার পরিচয় জানার দরকার আছে না নাই? বাবা জোরে বলেন, আছে না নাই? চিৎকার দিয়া বলেন, আছে না নাই? এ যুবক, দরকার আছে না নাই? আজরাইল কেমন? আমার নবী ডাইকা ডাইকা বলে, আজরাইল এমন, আজরাইল এমন গো, দুনিয়ার জমিনে আমরা যখন খানি খাই, খাবার খাই, দস্তরখানা বিছাই কিনা? জোরে বলেন, বিছাই কিনা? অনেকেই বিছাই না, অনেকেই বিছাই, কিন্তু সবাই চিনে না নাই? আওয়াজ দিয়া বলেন, চিনে না নাই? সবাই দস্তরখানা চিনে। দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যে কালিমার ওয়ালার ঘরে জন্মে নিছে আর কালিমাওয়ালার ঘরে জন্ম নেওয়ার পরে দস্তরখানা চিনে না, এমন মুসলমান কমেই পাওয়া যাবে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলে, আজরাইল এমন, দস্তরখানার মধ্যে যেমন কিছু খাবার রাইখা দেওয়া হয়, খাবারগুলা অনেক ছোট ছোট দেখা যায় কিনা? জোরে বলেন, অনেক ছোট ছোট দেখা যায়। আর এই খানাগুলা আমাদের চোখে দেয়া যেমন ছোট ছোট দেখা যায়, দস্তরখানাটা সামান্য মনে হয়। মালাকুল মউত আজরাইলের নজরের মধ্যে এই গোটা পৃথিবীটা দস্তরখানার মতো লাগে। আর এই দস্তরখানার মধ্যে, এই পৃথিবীর মধ্যে, জমিনের উপরে যত মানুষ মখলুকাত রয়েছে, এই মখলুকাতগুলা মালাকুল মউত আজরাইলের নজরে সামান্য খানার মতো। তাহলে আজরাইল কত বড় হবে? জোরে বলেন, কত বড় হবে? গোটা দুনিয়া যদি, জমিন যদি আজরাইলের চোখে দস্তরখানার মতো মনে হয়, আমরা যদি ছোট ছোট খাবার মতো মনে হয়, আজরাইল অনেক বড় কিনা? জোরে বলেন, তুলনাই করা যায় না, বাবাও যায় না, বাবাও যায় না। পাহাড় দেখলাম অনেক বড়, আসমান দেখলাম অনেক বড়, জমিনের কোল কিনার পাইলাম না অনেক বড়, তাহলে মালাকুল মউত আজরাইলের নজরে সারাটা দুনিয়া যদি দস্তরখানা, আজরাইল কত বড়, কথা ঠিক কিনা? আল্লাহর নবী ডাইকা ডাইকা বলে, মউতের আরেকটা পরিচয় হলো, আর আজরাইল যে পালন করবে তার আরেকটা পরিচয় হলো, দুনিয়ার জমিনে আমরা পানি পান করি, এই পানিগুলা খালি পান করা পানি আর না পানি নাই?
জোরে বলেন আছে না নাই? ব্রহ্মপুত্রের মধ্যে পানি আছে না দুধ আছে? জোরে বলেন কি আছে? পানি পানি। দুনিয়ার জমিনে পানির অভাব নাই। কুয়ার মধ্যে পানি, নদীর মধ্যে পানি, নালার মধ্যে পানি, ক্ষেতের মধ্যে পানি, জমিনের নিচে পানি। দুনিয়ার জমিনে অনেক বড় বড় সাগর রয়েছে, খালি পানি পানি। আল্লাহর নবী বলে হযরতে আজরাইলের সামনে যদি সমস্ত পানিগুলা রাইখা দেওয়া হয়, মনে হয় আপনারা খারাপ লাগতেছে নি? খারাপ লাগতেছে মনে হয়? দোয়া করে দিয়ে আর নামাজ পড়ে নেই, কি বলেন? দোয়া করে নামাজ পড়ে নেই? ঠিক আছেন আপনারা? শারীরিক ঠিক আছেন না শয়তানি ওয়াসওয়াসা দিতেছে? কথা কয় না, দেখছেন একটু পরে পরে গাওয়া দেয়, কেউ দেয়নি। আপনারা সাপোর্ট করবেন না, কথা বুঝেন নাই? মেমোরি যখন ফুল হয়ে যায় যতই ভিডিও ডালেন সাপোর্ট করে না, কথা ঠিক কিনা? তেমনই আমরা পাক্কা ইমানওয়ালা হয়ে গেছি, শয়তানে বললেও যাব না। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যখন গোসল করি এক মগ পানি মাথার মধ্যে ডাইলা দেওয়া মাত্র বায়া বায়া জমিনে পড়ে না নাই? জুড়ে বলেন, আওয়াজ দিয়া বলেন, পড়ে না নাই? এক মগ পানি যদি এত বড় শরীর বায়া বায়া পায়ে দিয়া জমিনে পড়ে যায়, গোটা দুনিয়ার যত পানি আছে এক জায়গার মধ্যে যদি রাইখা দেওয়া হয়, লক্ষ্য করে শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন, কথাগুলা শিখবেন, বাড়িতে গিয়া শিখাবেন, আমলে পরিণত হয়ে যাবেন। এই জন্য শিখেন, যেই বস্তু সামনে আসবে জানার দরকার আছে, যেই বস্তু সামনে আসে বুঝা নেওয়ার দরকার আছে। আগেই যদি বুঝতে পারি, আগেই যদি শুনতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাজ করা সহজ হবে না নাই? জোরে বলেন, সহজ হবে না নাই? এ বাবাজি, গোটা দুনিয়ার পানি যদি মালাকুল মউত আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এই মালাকুল মউতের মাথার মধ্যে পানি ডালার পর বায়া বায়া যে পড়তে থাকবে, আধা শরীর আসার আগে আগে সমস্ত পানি শরীরে শুকায়া যাবে। জোরে বলি আল্লাহু আকবার। সারাটা শরীরের মধ্যে শুকায়া যাবে, নিচে পড়বে না। তাহলে মালাকুল মউতের মালিক কত বড় বোঝানোর ক্ষমতা আসেনি? জোরে বলেন আসেনি? দুইটা উদাহরণ দিলাম। এই মালাকুল মউত আপনার সামনে আসবে, যে দাদার সামনে আসলো, বাবার সামনে আসলো, দাদির সামনে আসলো, নানার সামনে আসলো, নানির সামনে আসলো, যে এই মালাকুল মউতটাকে নিয়া, এই মালাকুল মউত আমার সামনে আসবে, আপনার সামনেও আসবে। মউতরে দেইকা যদি ঈমান মজবুত না হয়, মানুষে পাখানা পর্যন্ত করে দেয় কিনা? তাহলে মত যদি সামনে আসে আমরা মরবো কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়া বলে, মরবো না নাই? সবাই মারা যাব, সবাই মারা যাব। মারা যাওয়ার পরে রাস্তা হবে দুইটা। জোরে বলেন, কয়টা? আওয়াজ দিয়া বলেন, কয়টা? এক নাম্বার হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এক নাম্বার ঠিকানা হবে জান্নাত। দুই নম্বর ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, দুই নাম্বার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই বাবা? জোরে বলেন, আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে গেলে কেমন কাজ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে কেমন কাজ করতে হবে? ওলামা ইকরাম বলে, তাবলীগে আমির সাহেবে বলে, তাবলীগে জিম্মাদারে বলে না নাই? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, বলে না নাই? এ বাবা, জান্নাতও যদি বোঝাই, জাহান্নামও যদি বোঝাই, সময় কম, বোঝানো সম্ভব আসেনি? জুড়ে বলেন, আওয়াজ দিয়া বলেন, বোঝানো সম্ভব আসেনি? এই জন্য একটাই নেই, একটাই নিয়ে নেই, যেটার নাম হলো জাহান্নাম। জুড়ে বলেন, কি? জাহান্নাম। এই জায়গায় কে কে জাহান্নামে যেতে চান? হাত উঠায় দেখান। আছেন এমন? একজন হয়ে গেছে বাবারে, দুইজন হয়ে গেছে। জাহান্নামে যাইতে কেউ চাননি বাবা, ইচ্ছা করে কেউ
জাহান্নামে যেতে চায় না। মনোযোগ দিয়া কথাগুলা শুনবেন। বাবারে সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই কিনা আওয়াজ দিয়া বলেন। দুনিয়ার জমিনে যে নাকি জমিনাই সেও যেতে চায়, জামানাই সেও যেতে চায়, যার নাকি অর্থ সম্পদ নাই সেও যেতে চায়, যার অট্টালিকা সেও যেতে চায় কিনা। জাহান্নামে এমন ভয়ঙ্কর বস্তু, মনোযোগ দিয়া শুনবা। মনটা নরম কইরা দেও, মন নরম কইরা দেও। এক ফোঁটা চোখের জল নি বাইর করা যায়। হযরতে মালাকুল মউত আসবে সেটা বুঝলাম। জাহান্নাম জান্নাত আছে, একটা বই জানি যেটার নাম হলো জাহান্নাম। জোরে বলেন কি? আওয়াজ দিয়া বলেন কি? হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। জিবরিল হাজির হয়ে যাওয়ার পরে জিবরিল মনটা মলিন হয়ে বসে রইল। আল্লাহর নবী ঢাইকা ঢাইকা বলে, জিবরিল অনেকদিন তুমি আমার পাশে আইলা, এমন ভাবে তোমার মন মাইরা বসো নাই, এমন ভাবে মনটা মলিন করে বসো নাই। আজকে কেল্লে এমন মনটা মলিন করে রাখছ, মনটা এমন ব্যস্ত কইরা কেল্লে রাখছ। হযরতে জিবরিল বলে, নবী গো এমন খবর নিয়ে আসলাম, যদি নবীর কাছে শোনাই আমার নবী কাইন্দা দিবে, আমার নবীর চোখে দিয়া জল বাইর হয়ে যাবে। আমি চাই না আমার নবীর জল বাইর হয়ে যাক, আমার নবীর চোখে দিয়া পানি বাইর হয়ে যাক। আমি চাই না গো নবী, আমি চাই না। এই জন্য আমি মনটা মলিন করে বসে রইলাম। হে বাবারে মনোযোগ দিয়া শোনো, জিবরিল নবীর কাছে জাহান্নামের খবর নিয়ে আইছে। আল্লাহর নবী ডাইকা বলে, নবী আমি নবীকে তুমি জিবরিল শোনায়া দাও। বলে না নবী গো, যার জন্য আসমান বানাইলো জমিন বানাইলো তাকে আমি কান্দাইতে পারি না, আমি খবর দিতে পারি না, আপনি কান্দা দিবেন, চোখে দিয়া জল বাইর হয়ে যাবে গো, এই জন্য বলবো না। বলে জিবরিল বলো না, বলবো না। জিবরিল বলো না, বলবো না। নবী আপনি কাঁদবেন, বলা যাবে না। ডাইকা ডাইকা বলে, জিবরিল রে তাড়াতাড়ি বলো, আমি নবী শুনতে চাই। আল্লাহ খবর পাঠায়া দিল, আমি নবী শুনতে চাই। হযরত জিবরিল বলে, তাহলে শোনেন নবী গো, আপনি কাঁদবেন না, চোখে দিয়ে জল বের করবেন না। আপনার নুরানি চেহারা দিয়া যদি চোখে দিয়া জল বের হয়, আমি জিবরিল সহ্য করতে পারি না। হযরত জিবরিল বলে, আল্লাহ তাআলা বলেছে যে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সত্য নবী মনে করে, সে আজকে তাইকা যেন গুনাহ বাদ দিয়ে দেয়, আজকে তাইকা তওবা করে নেয়, আজকে তাইকা আল্লাহর কাজ করনেওয়ালা হয়ে যায়। কারণ কি নবী জানেন? কারণ কি আপনি জানেন? বলে না জিবরিল বলো, তাড়াতাড়ি বলো। যে দুজকি হয়ে যাবে নবী গো, যে দুজকি হয়ে যাবে, দুজকের জিঞ্জির গুলা এত বাড়ি রাখা হয়েছে, এত ওয়েট রাখা হয়েছে, এত ওজন রাখা হয়েছে, জিঞ্জির দিয়া জাহান্নামীদেরকে, দুজকিদেরকে জিঞ্জির দিয়া জাহান্নামের মধ্যে বান্দার পরে শেষরাইয়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ও নবী গো, যে আপনাকে সত্য রাসূল ভাবে, সে যেন গুনাহ বাদ দিয়ে দেয়, সে যেন আস্তাইকা তওবা কইরা নেই নবী গো। হযরতে জিবরিল বলে, নবী জিঞ্জির তাইকা যদি একটা টুকরা খুইলা দেওয়া হয়, আর এই টুকরাটা যদি ডবকা পাহাড়ের মধ্যে রাইখা দেওয়া হয়, জিঞ্জিরের একটা টুকরার এত ওজন হবে, এত ভারী হবে, একটা টুকরা ডবকা
পাহাড়ে পড়তে দেরি, পাহাড়টা সাততল জমিনের নিচে ডাবতে দেরি হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবী গো, এই জিঞ্জির দিয়ে শেষাইয়া নিয়ে যাওয়া হবে। যদি দুনিয়ার জমিনে মুসলমান বড় বড় গুনাহ করে আর গুনাহ নিয়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে আমার দয়ার আল্লাহ এমন ভাবে শেষরাইয়া নিবে। ও নবী, শেষরাই কই নিবে? 2 নাম্বার শুনেন নবী গো, শেষরাইয়া এমন জায়গার মধ্যে রাখা দেওয়া হবে, সেই জায়গার মধ্যে পচা রক্ত থাকবে। পচা রক্ত বুঝেননি? খারাপ রক্ত, এত দুর্গন্ধ হয় খারাপ রক্ত। এই রক্তের দুর্গন্ধ সহ্য করা যায় না। শরীরের মধ্যে ফুটুং হয় কিনা? জোরে বলেন হয় কিনা? আপনারা কি বলেন? কি বলেন আপনারা? যখন হুট হয়, পেকে যাওয়ার পরে একটা কাটা দিয়া মুখটা খোলার পরে, একটা সুই দিয়া মুখটা খোলার পরে যখন টিপা দিয়া দেয়, পোষ বের হয় কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, বের হয় কিনা? এ বাবা রে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মনটা নরম করে দে। 1 ফোঁটা পানি দেখো চোখে দিয়া নি বের হয়ে যায়। হযরতে জিবরিল বলে, নবী গো, পচা রক্ত, পচা খুনগুলা আর পুষগুলোকে একসঙ্গে মিশ করা হবে। করার পরে এত বড় জায়গায় রেডি কইরা রাখা দেওয়া হবে। যদি পিসারি যদি অল্প গহীন হয়ে যায়, অল্প নিচা হয়ে যায়, পানি যখন ফুল হয়ে যায়, মানুষ ওটার পরে হাবুডাবু খায় কিনা? জোরে বলেন, জোরে বলেন, খায় কিনা? নিচে যেমন থাকতে পারে না, উপরে ওঠে একবার, নিচে নামে একবার, তাকত নাই, পা বাজানোর মতো তাকত নাই। একবার উপরে নামে, একবার নিচে নামে, একবার নিচে নামে আর একবার উপরে নামে। আছে না নাই? জোরে বলেন। কেউ তো শখ কইরা ফুর্তি কইরা পানির মধ্যে এমন করে না নাই? এ বাবা, আমার নবী বলে, হযরত জিবরিল শুনাইয়া দিছে, এই পুষের ভিতরে, মরা রক্তর ভিতরে, খারাপ রক্তর ভিতরে শেষরাইয়া নিয়া এই পচা রক্তর ভিতরে যখন ছাইরা দেওয়া হবে, রূহটা শরীরের মধ্যে দিয়া দেওয়া হবে। যখন এটার দুর্গন্ধ নাকে যাবে, কলিজাটা পইরা সারকার হয়ে যাবে। এই দুর্গন্ধ যখন নাকে যাবে, দুর্গন্ধ বেশি হইলে কষ্ট হয় কিনা? জুড়ে বলেন, আওয়াজ দিয়া বলেন, হয় কিনা?